হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। প্রথমেই আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, কারণ কিছুদিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ পারিবারিক কিছু সমস্যার কারণের জন্য আর হয়ে ওঠেনি। আর তো আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে পুনরায় কন্টিনিউয়াসলি ভিডিও পেতে থাকবেন। এখন মূলত সেসব ছেড়ে মূল ভিডিওর দিকে আসা যাক। অনেকদিন যাবত আমার মাথায় একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল, সেটার জন্যই মূলত আজ নার্সারিতে আসা। পরিকল্পনাটা কি সেটা ভিডিওর সামনের দিকে গিয়ে বলছি। চলুন এখন প্রথমে আগে নার্সারিটাকে সিনেমেটিক ভাবে দেখে নেওয়া যাক। এবারে আসুন আপনাদের সাথে শেয়ার করি আমার পরিকল্পনাটা মূলত কি। আপনাদের সামনে যে ভালো ভালো কন্টেন্টগুলো পেশ করতে পারছি না, এটার মূল কারণ কিন্তু একটাই, আর সেটা হলো টাকা। তাহলে বিষয়টা আরটু ক্লিয়ার করে বলি, তাহলে বুঝতে পারবেন। আমি যেহেতু এখন স্টুডেন্ট, আমার নিজস্ব একটা খরচা আছে, আর তার ফাঁকে এইসব ভিডিও আমি করি মূলত। আর এইসব ভিডিও করতে গেলেও কিন্তু কম বেশি একটা টাকা খরচ হয়, কারণ নতুন নতুন গাছ কেনা, সার কেনা, তার ট্রিটমেন্ট, যত্ন, একটা ভালো মোটা টাকা বেশ খসাতে হয়। দেখা যায় যে কাজ করলে ভিডিও হয় না, আর ভিডিও করলে কাজ হয় না, মানে দুটোকে ব্যালেন্স করে চলা খুবই অসম্ভব ব্যাপার একটা, মানে খুব টাফজনক ব্যাপার আমার জন্য বিশেষ করে। সেজন্যই ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে পরে কি করব সেটা পরের চিন্তা, কিন্তু এখন এটাকে আপাতত পেশার মধ্যে আনতে হবে, না হলে এরকম ভাবে চলতে থাকলে কোনো কিছুই হবে না। তাই আজ চলে গিয়েছিলাম আইজুলদার নার্সারিতে পাইকারি রেটে কিছু গাছ কিনে এনে সেটা বিক্রি করার জন্য। আর আশা করি টুকটাক যা বেচা কেনা হবে সেটা দিয়ে আমার ভিডিও খরচ আর নিজের খরচ আশা করি অনায়াসে উঠে যাবে। আর তাই প্রথমে অল্প কিছু গাছ নিয়ে আমি আগে ট্রাই করে দেখবো, যদি ফিডব্যাক ভালো আসে তাহলে আমি আরো বেশি করে গাছ তুলবো, কারণ প্রথমেই এক গাদা গাছ নিয়ে অনেকটা টাকা খসিয়ে যদি বসে যায় সেই টাকাগুলো, তাহলে সমস্যায় পড়ে যেতে হবে। সেজন্যই মূলত আমি প্রথমে কিছু ফল গাছ ও ফুল গাছ নেব যেগুলো বাজারে ডিমান্ড আছে, যেমন ধরেন সবেদা, ডালিম, পেয়ারা, লঙ্ঘন, তারপরে মিষ্টি করমচা, ডালিম, জবা, টগর, বোগেনভিলিয়া ইত্যাদি ইত্যাদি। মোটামুটি প্রাথমিক অবস্থায় আমি 20-22 রকমের গাছ দুটো তিনটে করে নিয়েছি। আর এছাড়াও আরো কিছু গাছ আমি কদিন পরে নিয়ে যাব, যেহেতু জায়গা গাছগুলো রাখতে হবে, সেই জায়গার সমস্যা। আর এছাড়াও আমি বাগানে যেহেতু নিজেই কিছু গাছ প্রোডাকশন করছি, সেগুলো আছে, সেগুলোর মধ্যে কিছু বেচবো, কিছু আপনাদেরকে গিফটের জন্য রেখে দিয়েছি। তো সবকিছু মিলিয়ে একটা বড় জায়গার প্রয়োজন হবে, আর সেটা এক্ষুনি সম্ভব না জায়গা রেডি করা, সবকিছু আস্তে আস্তে সেট আপ করতে হবে। আর এবারে আসি মূল কথায়, যে গাছগুলো বিক্রি করব কোথায়। এই গাছগুলো আমি বিক্রি করবো মূলত অফলাইনে, আমাদের এখানে রাস্তার ধারে একটি দোকানে, কারণ সেখানে অলরেডি আমার আব্বু আয়ুর্বেদিক ওষুধপালা বিক্রি করে। আর বেশি অংশ সময় আমার আব্বুই বিক্রি করবে দায়িত্ব নিয়ে, আমি শুধু গাছগুলো আনা, তোলা, ফেলা এইগুলোই করে দেবো, আর মাঝে মধ্যে সময় পেলে সেই দোকানে গিয়ে বসবো। আর শুধু তাই না, দোকানটাও ভালো করে সেট আপ করতে হবে, সেটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকের জন্য আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।